আমরা এখন তারাপীঠে যাচ্ছি বিল্ববাসিনী মায়ের মন্দির দেখতে। শুনেছি এটা নাকি খুব জাগ্রত মা, সবার মনোবাঞ্ছনা পূর্ণ করে। তো আমি সব মাকে বলেছি সবার মনোবাঞ্ছনা যেন পূর্ণ করে। এটা হলো দ্বারকানাথ নদী, দ্বারকানাথ নদীর উপর দিয়ে যাচ্ছি বিল্ববাসিনী মন্দির দেখতে। আর তার ঠিক পাশেই রয়েছে বামদেবের যেখানে জন্ম হয়েছিলেন, মানে গর্ভগৃহ, সেই গৃহ দেখতে। তো আমি খুব মজা করেই ঘুরে এলাম তারপর থেকে। জানি ভিডিওগুলো খুব দেরি করে আসছে, কিন্তু কি করব, এসে খুবই শরীর খারাপ হয়ে পড়েছিল, ঠান্ডা লেগে গেছিলো, মানে এত ভোরবেলায় ওঠা হয়েছিল, চান হয়েছিল যে শরীর খারাপ হয়ে পড়েছিল। তো যাই হোক, এই হলো বিল্ববাসিনী মা, আর এই হলো বামদেবের যেখানে জন্ম হয়েছিল সেখানে। এর ভেতরটা ভিডিও করা নিষিদ্ধ, তো ও আমি ভিডিও এনেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি নহলাটেশ্বরী মন্দির দেখতে। তো রাস্তাটা খুবই খারাপ ছিল, বন জঙ্গলের বেশিরভাগ জঙ্গল ছিল রাস্তাটা। দেখতে দেখতে পৌঁছে গেলাম নহলাটেশ্বরী মন্দির। এখানে কথিত আছে নাকি দেবীর কণ্ঠনালী পড়েছিল। এটা হলো 51 পীঠের একটা পীঠ হচ্ছে নহলাটেশ্বরী মন্দির। পুরো মন্দিরটা ঘুরে দেখিয়ে দিলাম তোমাদেরকে, আমিও দেখেছি ঘুরে, আর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যেটুকু সম্ভব সেটা দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। আমি যেরকম পেরেছি, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।